সে আমলটির নাম হলো সিলাতুর রহিম, আত্মীয়তার বন্ধন। আজকে অনেক ঘরে ঘরে আত্মীয়তার বন্ধন ঠিক নেই। অনেক ঘরে ঘরে আজকে ভাই ভাই শত্রুতামি আছে, বনে বনে শত্রুতামি আছে। দুই বোন মিলে সে খালাকে পিটাইতেছে, আবার খালাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম ঘটনাও কিন্তু আছে মোহতারাম উপস্থিতি। বা বাড়ির দুই পাশে, রাস্তার দুই পাশে এই দুই বাড়ি, এ পাশে এক বাড়ি, এ পাশে এক বাড়ি, দুই বাড়ি, দুই ভাইয়ের বাড়ি। দুই ভাই একজন অপরজনের নামে মামলা দিয়ে এসে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আজকে বড় ভাইয়ের নামে মামলা দিছি। আবার বড় ভাই এসে বলতেছে হুজুর দোয়া করেন, আরে জেলের ভাত খাওয়াবো, ওর নামে মামলা দিয়ে আসছে। দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নেই। ভাইরা মিলে সবাই বোনকে আলাদা করে দিছে, যাও তুমি বাবার সম্পত্তি নিছো, আর কোনোদিন তুমি আমাদের কাছে আসতে পারবো না। বোনকে দিয়েছে আলাদা করে। আল্লাহ রাসূল বলেন সিলাতুর রহিম শোনো, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়াবসুতা ফি আসরিহি ফালইয়াসিল রাহিমা। দুনিয়াতে তুমি যদি রিজিকে বরকত পেতে চাও, দুনিয়াতে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও, দোয়া কবুল চাও, রিজিকে বরকত চাও, হায়াতে বরকত চাও, আত্মীয়তার বন্ধন আগে ঠিক করো। ঈদ আসছে, কয়জন আত্মীয় খোঁজ খবর নিয়েছো? আত্মীয়তার বন্ধন আগে ঠিক করো। রাসূল বলেন মা মিন যামবিন আহাদিন আইয়ুআজ্জিরাল্লাহু লিসাহিবিল উকুবা। আল্লাহ তাআলা কোন জিনিসের শাস্তি দুনিয়াতে দেন না, ওটা বাকা ফিল আখিরাহ, আখিরাতের জন্য বাকি রাখেন। ইল্লা মিনাল বাকি ওয়া কাতিআতির রহিম। কিন্তু জুলুম এবং আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর এটার যে অভিশাপ এবং এটার যে গুনাহ, আল্লাহ সরাসরি নগদে দুনিয়াতে দান করেন। এক, জুলুমের গুনাহ; দুই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার গুনাহ এবং অভিশাপ, প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নালি কারাবাতুন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আত্মীয় আছে। আল্লাহ রাসূল, আমার কিছু আত্মীয় আছেন, আসিলুকুম ওয়া ইয়াক্তাউনি, আমি তাদের সাথে মিলতে যাই, দেখা করতে যাই, কিন্তু সে আমাকে এড়িয়ে চলে। এরকম আছে কিন্তু অনেক চাই যে আমি ঠিক আছে, যা হয়েছে হয়েছে, দুনিয়ার বর্ণাঢ্য এই বহু বড় জীবনে খুঁটিনাটি একটা বিষয় হবে, ঠিক আছে মৃত্যুর আগে মিলে যাই। এরকম অনেকে বলে, ঠিক আছে গেলাম, কিন্তু ওই লোক ধার এবং মোটা, ওয়াক্তাউনি ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে মিলতে যাই, সে মুখ ফিরিয়ে নেয়। আমি চাই তার সাথে একটু সদ্ব্যবহার করতে, মাপ চাইতে, যা হয়েছে হয়েছে, কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ রাসূল, আমার আত্মীয়র সাথে আমি ভালো ব্যবহার করতে চাই, সে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল, আমি তার সাথে মিলতে যাই, সে আমাকে এড়িয়ে চলে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন কুনতা কামা কুনতা, হে আব্দুল্লাহ, তুমি যা বলছো বিষয়টা যদি এমনই হয়, তুমি যা বলছো বিষয়টা যদি এমনই হয়, ফাকান্নামা তুসিফুহুল মাল্লা, তাহলে তুমি কেমন জানি তার মুখের মধ্যে গরম ছাই ছিটাই দিলে, অর্থাৎ ছাইকে গরম করে ছিটিয়ে দিলে তার যেমন ক্ষতি হয়, সে নিজে মুখ ফিরিয়ে নিয়ে তার এমন ক্ষতি করে ফেললো। তুমি মিলতে গেলা, সে মিলল না, সে নিজের মুখে গরম ছাই ঢেলে দিল। আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ভাই ভাই মিল নেই, বোনে মিল নেই, ঈদ আসছে কোনো খোঁজ খবর নেই, ফুফুর সাথে সম্পর্ক আলাদা, খালার সাথে সম্পর্ক কাট হয়ে গেছে সম্পত্তি নিয়ে, তাদের ইবাদত বন্দেগি কবুল না, তারা নিজেদের গায়ের মধ্যে গরম ছাই ছিটাচ্ছে। এরকম অহরহ ঘটনা আপনার বাড়ির আশেপাশে আছে, খোঁজ নিয়ে দেখবেন যে আত্মীয় কিন্তু একজন অপরজনকে এড়িয়ে চলে, মুখ ফিরায় চলে, সালাম দেয় না, সে নিজের মুখের মধ্যে নিজে গরম ছাই ছিটাচ্ছে। বলেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বহুত বড় আমলদার, আত্মীয়তার বন্ধন ঠিক করুন, বহুত বড় আমলদার, মা বাবার খেদমত নেই, বন্ধন ঠিক করুন, মা বাবার খেদমত ঠিক করুন, ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। সিল রাহিমা একজন খুব আসছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ খুব অভাব, কি করব, অত্যন্ত অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, ইয়াসলুল্লাহু হালা সিল রাহিমাকা, তুমি আজকে গিয়ে প্রত্যেক আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে, প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে তুমি বন্ধনকে অটুট করবে, তাহলে দেখবে ইয়াসলুল্লাহু হালাকা, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত জিনিসকে ইসলাহ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার সমস্ত সংকীর্ণ দরজাগুলোকে খুলে দিয়েছেন, রিজিক খুলে দিয়েছেন। আত্মীয়তার বন্ধন আগে ঠিক। এই জন্য মেরে ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেমন গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে
আরশের নিচে এই আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ এটাকে কথা বলার সুযোগ দিবেন। সামনে দিয়ে এক একটা মানুষ যাবে আর বলবে, আল্লাহ এই লোককে জাহান্নামে দেন, সে আমাকে রক্ষা করে নাই। আল্লাহ এই আত্মীয়তার বন্ধনের কথা শুনে তাকে জাহান্নামে রেখে। কেমন বড় গুরুত্বপূর্ণ। আপনি মনে করছেন যে বোনকে আলাদা করে দিয়েছে, যা বাপ মার সম্পত্তি কেন নিল, দিয়েছে আলাদা করে, আর কোনোদিন আসতে পারবে না। কেমন বড় নিমুখ হারাম। এরকম বাপের সম্পত্তি চায়, নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা আমার যতটুকু, বোনেরও ততটুকু, কাজে আমি যা পাবো তিনিও তাই পাবেন। এই যে সম্পর্ক ছিন্ন করলাম, আমি শুধুমাত্র দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হই নাই, আখিরাত নষ্ট করে দিয়েছি।